নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের দারুণ একটা রেসিপি। লোটে মাছ যদি এইভাবে রান্না করো, গরম গরম এক থালা ভাত আঙুল চেটে খেয়ে ফেলবে। লোটে মাছ এইভাবে রান্না করলে মাটন বা চিকেন খাওয়া ভুলে যাবে। লোটে মাছ হয়তো তোমরা অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি, এইভাবে রান্না করলে পুরোনো সব পদ্ধতি ভুলে বারবার কিন্তু এই পদ্ধতিতেই তোমাদের রান্না করতে ইচ্ছে করবে। লোটে মাছ এমন একটা মাছ, সঠিক পদ্ধতিতে রান্না করলে রান্নার টেস্ট এতটাই ভালো হয়, প্রয়োজনের থেকে কিন্তু একটু পরিমাণে বেশি রান্না করতে হয়। রান্নার পরে লোটে মাছের মধ্যে একটু পিচ্ছিল ভাব থাকার জন্য অনেকেই কিন্তু খেতে চায় না, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করব, এইভাবে রান্না করলে সেটা কিন্তু আর হবে না। আর তাছাড়া রান্নার পরেও কিন্তু বেশ গোটা থাকবে। আমি এখানে আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি জলের মধ্যে চায়ের চামচে 3 চামচ ভিনিগার দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে, ভিনিগারের পরিবর্তে তোমরা পাতিলেবুর রস ব্যবহার করতে পারো। এবার আমি এই উষ্ণ গরম জলের মধ্যে সমস্ত লোটে মাছগুলোকে দিয়ে দেব। সমস্ত মাছগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি হালকা একটু মাছগুলোকে জলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3-4 মিনিটের মতো আমি মাছগুলোকে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সময় কিন্তু আমরা মাছগুলোকে ভাপাবো না, মিনিট 3-4 মতো আমি দেখো মাছগুলোকে ভাপিয়ে নিয়েছি। লোটে মাছ রান্নার পরে কিন্তু একটু হালকা গন্ধ থাকে। এইভাবে যদি আমরা ভিনিগারের মধ্যে একটু ভাপিয়ে নিই, তাহলে কিন্তু সেই গন্ধটাও আর থাকবে না। এবার আমি সমস্ত লোটে মাছ জল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও তোমরা রান্না করে দেখো। লোটে মাছ অনেকেই খেতে চায় না, এই পদ্ধতিতে রান্না করলে যারা একেবারেই খেতে অপছন্দ করে তারাও কিন্তু খেয়ে ফেলবে। সমস্ত মাছ আমি কড়াই থেকে নামিয়ে একটা ছাঁকনি থালার মধ্যে তুলে নেব। মাছের মধ্যে যে এক্সট্রা জলটা আছে, সেটাও কিন্তু আমি এইভাবে বের করে দেব। দেখো, আমি একটা ছাঁকনি থালার মধ্যে মাছগুলোকে তুলে নিয়েছি, আর মাছের যে এক্সট্রা জলটা সেটাও কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। লোটে মাছ যদি একটু তেলের পরিমাণ বেশি দিয়ে রান্না করা হয়, তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। মাছের পরিমাণটা যেহেতু অনেকটা, তাই আমি রান্নার জন্য বেশ খানিকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তবে তেলের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের মতো করে ব্যবহার করবে। তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এই রান্নার জন্য পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগে, তাই আমি এখানে মাঝারি সাইজের 6টা পেঁয়াজ ব্যবহার করেছি। এবার আমি পেঁয়াজগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 3-4 মিনিটের মতো আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দেব। আর দেখো, পেঁয়াজগুলো কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে আরো একটু ভালোভাবে ভেজে নেব। মিনিট 2-3 মতো আমি আরো একটু ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর দেখো, পেঁয়াজের গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এই রান্নার জন্য পেঁয়াজ কিন্তু খুব বেশি লালচে রং ধরিয়ে আমরা ভাজবো না, এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার আমি 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে রান্নার গন্ধ আর টেস্ট দুটোই কিন্তু দুর্দান্ত আসবে। এবার আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি একে একে রান্নার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লোটে মাছ একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে 1 চামচ ভর্তি করে ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তবে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। একই সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো। আর রান্নার কালারটা ভালো আসার জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত মশলা আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবে, রান্নার স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে। মিনিট 2-3 মতো পেঁয়াজ আর মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে বেশ কিছুটা টমেটো কুচি দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের 2টো টমেটো ব্যবহার করেছি। এবার আমি মশলার সাথে টমেটো নাড়াচাড়া করে কষিয়ে নরম করে নেব। এবার আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব। এতে টমেটোটাও বেশ অনেকটা নরম হয়ে যাবে, আর মশলাটাও ভালোভাবে আরো একটু পাক হয়ে যাবে। মিনিট 2-3 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। দেখো, টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আমি আরো একটু নাড়াচাড়া করে সবকিছু আরো একটু ভালোভাবে কষিয়ে নেব।
মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে আমি সবকিছু আরো একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। তবে খুব বেশি কিন্তু আমরা এখানে জল ব্যবহার করব না। আমি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি গ্রেভিটা ফুটিয়ে ভালোভাবে রান্না করে নেব। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। ঝালের জন্য আমি এখানে আরো 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিনিট 5 মতো আমি গ্রেভিটা ফুটিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা গ্রেভির মধ্যে দেওয়ার পরে আমরা যেহেতু খুব বেশি নাড়াচাড়া করে রান্নাটা করতে পারবো না, তাই কিন্তু আমরা গরম মশলা গুঁড়োটা আগেই দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা গুঁড়োটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। একই সাথে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার আমি গ্রেভির মধ্যে ভাপিয়ে রাখা জল ঝরানো মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমরা হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলোকে ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। গ্রেভির মধ্যে মাছগুলো আমি বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্রেভির সাথে মাছগুলো ভালোভাবে ফুটিয়ে রান্না করে নেব। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো লোটে মাছ রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে এতটাই ভালো লাগে যে তোমরা যতক্ষণ না রান্না করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। মিনিট 5 মতো আমি রান্নাটা করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।